চলে আসলো ফারান লঞ্চ, ফারান ৭ বরিশাল ঘাটে। পুরোটা কাছাকাছি চলে এসেছে, ঘাটের কাছাকাছি চলে এসেছে ফারান ৭। দেখতে পাচ্ছেন এখন যাত্রী, চাঁদপুরের যাত্রী এখানে যারা আছে দেখতে পাচ্ছেন সবাই চাঁদপুরের যাত্রী। চাঁদপুরের যাত্রী নিয়ে রওনা দিবে ফারান ৭ বরিশাল ঘাট থেকে। ঝালকাঠি, শৌলা, বরিশাল লাইনে চলাচল করে এই ফারান ৭ লঞ্চটি। এবং বরিশালের কিন্তু এখন বেশিরভাগ সময় কিন্তু এটি ঘাট ধরে থাকে ফারান ৭। এবং এখন কিন্তু নোঙর করলো বরিশাল টার্মিনালে। বরিশাল টার্মিনালের এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছেন আপনারা ফারান ৭। এটা চাঁদপুর হয়ে, চাঁদপুর থেকে তারপর ঢাকা যাবে। তো এখন কিন্তু চাঁদপুরের যাত্রীরা কিন্তু উঠছে, বেশিরভাগই চাঁদপুরের যাত্রী। চাঁদপুরের যাত্রী কিন্তু ফারান ৭এই কিন্তু বরিশাল থেকে সবসময় চলাচল করে। তো এখন ফারান ৭ যাত্রী নিয়ে আবার চলে যাবে আগের ঠিকানায়। আমাদের লঞ্চও কিন্তু ছাড়ার সময় হয়ে গিয়েছে। কীর্তনখোলা ১০ আছে, তারপর অ্যাডভেঞ্চার আছে, অ্যাডভেঞ্চার ৯। আজকে বরিশাল থেকে মোট ৫টি লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং এটাই হচ্ছে লঞ্চের পরিস্থিতি। এবং দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু যাত্রী কিন্তু মোটামুটি বেশ আছে। এবং দেখা যাক ফারান ৭ কখন ছাড়ে লঞ্চটি। ঈদ যাত্রায় কিন্তু এখন যাত্রী নাই বললেই চলে বরিশাল ঘাটে। কারণ ঈদের কারণে কিন্তু এখন যাত্রী কিন্তু খুবই কম হচ্ছে। এবং কম বলতে নাই, এখন ঢাকা থেকেই সব যাত্রী কিন্তু বরিশালের উদ্দেশ্যে আসবে। তো যাই হোক দর্শকবৃন্দরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং টাইটানিক এই পেজ থেকে যেসব ভিডিও আপনাদের জন্য ছাড়বো ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন এবং মন্তব্য জানাবেন, আপনাদের মতামত জানাবেন যে আসলে কী ধরনের ভিডিও আপনাদের জন্য সামনে আনতে পারলে হয়তো আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং দেখেন কিন্তু বেশ কিন্তু যাত্রী উঠে যাচ্ছে, সময় হয়ে গিয়েছে। ফারান ৭ কিন্তু এখন আবার ছেড়ে দিবে। তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।